আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। প্রত্যেকবারের মতো এবারও আমি একটু নতুন করার চেষ্টা করেছি, একটু নতুন স্বাদে নতুনভাবে সবসময় দেখার চেষ্টা করি তোমাদেরকে, যাতে তোমাদের দেখে ভালো লাগে। তো সেইভাবে করার চেষ্টা করি সব সময় আমি। তো আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে পটল দিয়ে বানাবো। তো এখানে শুধু পটল নয়, ডিম, আলু আর আছে অল্প পরিমাণে ডাল। তবে এখানে ডাল বলতে আমি দু রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল, যেটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। আর দেখার পরে তোমরা আমাকে জানাও কমেন্ট করে যে তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো। তো বন্ধুরা, দেখো আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। তো এখানে আমি পটলের ওপরের যে সবুজ অংশটাকে একটু ঘষে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে দুটো মাথায় অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তারপর ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে নেব। আমি কিন্তু এখানে একটু বড় সাইজের পটল নিয়েছি, ছোট সাইজের পটল নিলে কিন্তু হবে না। কেন হবে না, তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে আমি এখানে কেন বললাম যে বড় সাইজের পটল এখানে নিয়েছি। পটলটাকে ভালো করে ধুয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি ডিম, আলু আর পটল তিনটেকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর আলুর মাঝখানটা ঠিক এইভাবে চামচ দিয়ে আমি একটু দাবিয়ে দেবো, যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধর সময় আমি জলের মধ্যে কিন্তু একটু নুন দিয়েছি। নুনটা দিয়েছি কেন, যাতে আলুর ভেতরে একটু নুন যায়। আর পটল যেটা আছে সেটার মধ্যে কিন্তু আমি কোনো নুন ব্যবহার করব না। এই নুনটাই কিন্তু আমার কাজে লাগবে। সেদ্ধর সময় যেই নুনটা দিয়েছি সেটাই কিন্তু আমার পুরো কাজে লাগবে, তাই আমি একটু বেশি পরিমাণে নুনটা দিয়েছি। আর এখানে নুনের পরিমাণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। পটলটাকে আগে আমি তুলে নিয়েছি। পটল কিন্তু আগে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি এখানে মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম পটলটা, তাই কিন্তু তাতেই সেদ্ধ হয়ে গেছে পটল। তো পটলটাকে আমি আগে তুলে নিয়েছি, ডিম আর আলু ছেড়ে দিয়েছি আর একটু সেদ্ধ হবে বলে। আর পটলের মাঝখানে যে দানাগুলো আছে সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঠিক ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি সাইড করে রেখে দেবো। পটলের দানা এখানে আমার কোনো কাজে লাগবে না, শুধু পটলটাই লাগবে আমার। তারপরে এখানে আমি পেঁয়াজ আর টমেটো গ্রেটারের দ্বারা একটু ঘষে নেব। আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটাকে আমি ছাড়িয়ে নেব। ডিমটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপরে এখানে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণে সবজি মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু, ওটাকে দিয়ে একটু নেড়ে নেব। মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ডাল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল আর মসুর ডাল। একদম কিন্তু সামান্য পরিমাণে আমি এখানে দিয়েছি, ওটা বেশি দিইনি। সবজি যতটা তো সেই পরিমাণ মতোই আমি কিন্তু এখানে ডালটা ভিজিয়েছিলাম। তো ভালো করে আলুর সাথে
ডালটাকে মিশিয়ে দেবো, ভালো করে ভাজা ভাজা করে নেব। ডিম আর ডাল ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি। করে নিয়ে আমি নামিয়ে নেব। তারপরে এখানে আমি এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, নামিয়ে সাইড করে রেখে দিয়েছি। ডিমটাকে ঠিক মাঝখান দিক দিয়ে কেটে 4টে টুকরো করে নেব। তোমরা ভাবছো যে কেন এইভাবে আমি পিস করেছি, কিপ্টের মতো? না, একদমই নয়, কিপ্টের মতো কিছু নয়। তো আজকে যে রেসিপিটা আছে তার জন্যে কিন্তু ঠিক এইভাবে আমি ডিমটাকে পিস করেছি। এই দেখো কত সুন্দর ডিমগুলো পটলের মাঝখানে বসে গেছে। এবার বুঝতে পারলে যে কেন আমি বলেছিলাম পটলটা একটু বড় সাইজে নিতে হবে, যাতে ডিমের যে ফালিগুলো আছে ভালোভাবে পটলের ভেতরে বসে যায়। তোমরা নাড়াও চাড়াও যাই করো না কেন, ডিম কিন্তু ভেতর থেকে বেরোবে না, পুরো একদম সেট হয়ে গেছে পটলের ভেতরে। যার জন্য কিন্তু আমি একটু বড় সাইজে পটল নিয়েছি। সেদ্ধ ডিমটা পটলের মাঝে বসিয়ে দেওয়ার পর আলু আর ডাল যেটা বানিয়েছিলাম মিশ্রণটা, সেই সবজিটা আমি ওপর দিয়ে আমি পুর হিসাবে দেখো আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে পুরো আমি টেসে ওপর দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, একটু পড়বে না, না কিছু হবে। ঠিক এইভাবে পটলের মধ্যে আমি ডিমটা দিয়েছি, তার উপরে আমি আলু আর ডালের যে মিশ্রণ যেটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু তেল দিয়ে পটলগুলো ছেড়ে দেবো, আর তারপর আমি চাপা দিয়ে দেবো। পুরো ভাপে জিনিসটা হবে। দেখো কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরাও ঘরে তৈরি করে দেখো ঠিক এইভাবে ডিম আলু আর ডালের সাথে একটা নতুন একটা রেসিপি। অসাধারণ কিন্তু খেতে হয়েছে, আমার তো কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা ঘরে তৈরি করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। গেস্টদের নিমন্ত্রণ করে এনে খাওয়াও তোমরা, তারাও বলবে ভালো হয়েছে।